প্রভু, আমি পুত্রালয় যাচ্ছি। হ্যাঁ, সব মুখ চলা ছিল হয়েছে। আজ বুঝেছি মানসিক আসলে সত্যি বলে আজ প্রথম আপনার আদেশ আমি অমান্য করব। আর যদি এই শেষ হয় তাকে তো ক্ষতি কি? শিব যে শুধু প্রসন্ন ছিল মঙ্গল না, দেবতাদের পণ্ডিত। এই সত্যকে চিরকাল জগতে ঘোষিত হবে। আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি পিতা। এসেছিস না? আমি ছাড়া আর কি আসবে? কি আপনাকে এই অশাস্ত্রীয় যোগ্যতাকে নিবারণ করবে? অশাস্ত্রীয় নয়, শিব কোথায় নিমন্ত্রিত হননি, যোগ্য ভাগ থেকে বঞ্চিত হতে চলেছেন। সেই যোগ্য কি অশাস্ত্রীয় নয়? প্রভা বেদজ্ঞ ঋষির যোগ্য ভাগ দেয় সেই অনার্য ভিখিরি। যেদিন ভিখিরি ভোজন হবে সেদিন যেন ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে ওই তরুণের বাইরে এসে দাঁড়ায়। আপনি ব্রহ্ম ব্যক্তিটা কেন সত্যটাকে ওইভাবে অস্বীকার করতে চাইছেন? কোনটা সত্য আর কোনটা মিথ্যা তার কতটুকু জানো? জানি শুধু সত্যা শিব সুন্দর, যা শিব তাই সত্য তাই সুন্দর। শিব মিথ্যা রাখো, মূর্তিমান শয়তান। না না সে বন্ধ বদাচার শিক্ষা। পিতা, বন্ধ করুন। আপনাকে অনুমতি করছি। শিবকে ত্যাগ করুন। যিনি অনন্ত সত্য, যিনি তিলকের মহত্তম পুরুষ। হীন ভ্রষ্টাচার শতানবাসী ভিখারি উঠবে তার নিত্য কয়জন বাবু, এখনো সময় আছে। অহংকার ত্যাগ করুন পিতা, ভুলে যাবেন না তিনি রুদ্র, তিনি মহাদেবতা ভৈরব। তার চরণে নির্মাল্য ধারণ অসত্য। সে অনার্যতার প্রশস্তি চাইতে কে তোমাকে এখানে আহ্বান করে? যদি নিজের মঙ্গল চান তুষ্ট করুন শিবকে। ক্ষমা দিতে করে চোখে ভাববেন, ভোলা রাখবেন, হয়তো আপনার সব অপরাধ গুলো যেদিন তুই এর ভিখিরিটার গলায় মালা দিয়েছিস সেদিন তোকে আমি ত্যাগ করে শিবের মতো ঘৃণ্য অসুখী তুই আমার সামনে আমি সত্যি এই নির্দেশনা আমার তোকে মূল্যকারী দূরত্ব হলো তুমি আমার পিতা। তোমার বিয়োগে আমার বুকে যোগ করছি, তাও তো বিষ্ণু করছি। আমার সুরক্ষ এ দেহ আমি ধারণ করতে চাই না। স্বামী, তোমার জন্য ঈশ্বরকে